এসআইআরের শুনানির নামে হয়রানির অভিযোগে দিকে দিকে বিক্ষোভ চলেছে, বিক্ষোভের নামে তাণ্ডবও চলেছে এবং এই ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলকে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা গেছে বিভিন্ন জায়গায়। আর তারই মধ্যে সামনে এলো একের পর এক ছবি, আসানসোল থেকে শুরু করে খানাকুল, বলাগড়, শিলিগুড়ি এবং রাজারহাট, যেখানে শুনানি কেন্দ্রে কোথাও বিক্ষোভের ছবি, আবার কোথাও ভাঙচুরের ছবি। এরই মধ্যে বলাগড়, যেখানে বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয় এবং মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিজেপি। বৈধ ভোটারদের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের কর্মী যারা, সমর্থকবৃন্দ যারা, বেছে বেছে তাদের নামগুলো যাতে বাদ যায়, সেই জন্য রাতের অন্ধকারে তারা ফর্ম 7 জমা দিয়েছে। প্রায় 4000-এর বেশি ফর্ম 7 তারা জমা দিয়েছে এবং দেখা যাচ্ছে যে বলাগড়ের বিভিন্ন অঞ্চলে যাদের নাম ফর্ম 7-এ জমা পড়েছে, যে অভিযোগকারী বিজেপির যে কর্মী বা সমর্থক যে সই করেছে তার বাড়ি হয়তো সেখানেই না, অথচ সে ঠিক করছে যে সেই স্থানীয় বাসিন্দাটা স্থানীয় কিনা। এরকম অদ্ভুত এবং ঘৃণ্য চক্রান্ত তারা করেছে। বিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাগড় বিডিওতে বিক্ষোভ দেখাতে আসি। আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসছিল। আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে, বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেব। একদিকে আপনারা দেখলেন যে নির্বাচন কমিশনের দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলেও এখনো মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের হলো না। আর অন্যদিকে এই ঘটনায় এর আগেই যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের জামিনের পর বীরের সম্বর্ধনা দেওয়া হলো। জামিনের পর ধৃতদের সম্বর্ধনা দিলেন শাসক দলের নেতারা। গাঁদা ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হলো জামিনে যুক্ত অভিযুক্তদের। আমাদের বিধায়কের নেতৃত্বে এরা গেছিল আর কি সেদিন আন্দোলন করতে। কিছু অনভিপ্রেত ঘটনা সেদিন ঘটেছে, যেটা হয়তো না ঘটলেই ভালো হতো। যাই হোক, সেটা জনরোষের প্রকাশ, এদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়ে কিছু অঘটন সেদিন ঘটে গেছিলো, যার জন্য আইন তো আইনের পথেই চলবে। পুলিশের কাজ করেছে, তাদেরকে অ্যারেস্ট করে বিচারালয়ে পাঠিয়েছিল। আজ বিচারপতির তাদের মানে অপরাধের মাত্রা অনুযায়ী আজকে তাদের জামিন মঞ্জুর করেছে। আমরা আইন ব্যবস্থার প্রতি সম্মান রাখছি, শ্রদ্ধা রাখছি। আইনের পথে চলবে। এসআইআরের যে মানুষদের হয়রানির যে অনেক প্রতিবাদমূলক, যে অর্ধেক মানুষেরই নাম বাদ হয়ে যাচ্ছে, দ্বিতীয়বার তৃতীয়বার হিয়ারিংয়ে ডাকছে, যে মানুষ হয়রানি হচ্ছে, তার প্রতিবাদে গিয়েছিলাম। ফারাক্কা ব্লক নেতৃত্ব আমাদের সাথে টোটাল জড়িয়ে। ফারাক্কা বিডি অফিসে তাণ্ডবের ঘটনায় ধৃতদের জামিনের পর বীরের সংবর্ধনা দেয়া হলো তাদের। আর এই প্রসঙ্গে কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনুন। গোটা ভোটের এই লিস্টের প্রক্রিয়াকে বিজেপি তৃণমূল একটা সার্কাসে পরিণত করেছে। আর সেখানে মাঝে মাঝে কোনো জোকারের উদয় হচ্ছে, কে বেরোচ্ছে, কে ধরছে, কে মালা পড়াচ্ছে। এরা হচ্ছে অপরাধীদের আশকারা দিচ্ছে। সে আমরা কদিন আগে দেখেছি যে প্যাটিসের বিক্রি করছিল যে ছেলেটা রেজাজুল, তাকে যারা মারলো, পুলিশ বাধ্য হলো আমাদের কেস করার পরে ধরতে। তারপরে যখন বেরিয়ে এলো তখন শুভেন্দুকে মালা পরাচ্ছে। এটা হরিয়ানায়, উত্তরপ্রদেশে, গুজরাটে যেরকম হতো, যারা ধর্ষক, যারা লুটেরা, যারা ডাকাত, যারা চোর, তাদেরকে মালা পরানো হয়। এই কাজটা এখানে শুরু হয়েছে। কিন্তু আদতে মানুষের যে যন্ত্রণা, হাজার হাজার মানুষ যে এসআইআর শিকার হচ্ছে, লাখ লাখ মানুষ,
তাদেরকে সব কাজ ছেড়ে দিয়ে এখন ডকুমেন্টস খুঁজতে হচ্ছে। এই জন্য বিজেপি তৃণমূল দুজনেই দায়ী। সজল ঘোষ কি ভুলে গেছে যে বিলকিস বানু সন্তানদের খুন করার পর তাকে 4 জন মিলে গণধর্ষণ করেছিল? ধর্ষকদের বিজেপি স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে সম্বর্ধনা দিয়েছে, দিয়ে বলেছে তুমি মুসলমানকে ধর্ষণ করেছো, তুমি হিন্দু বীর। আমিনের খবর পাওয়া মাত্র মালা দিয়ে সম্বর্ধনা দেয়। তাদের মুখ থেকে নীতি নৈতিকতা জ্ঞান শুনতে হবে। আমাদের দল পরিষ্কার বলেছে এই ধরনের ঘটনা আমরা সমর্থন করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বলেছেন যে মানুষের ক্ষোভ রয়েছে, মানুষের ক্ষোভ সঙ্গত, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশের ধরন কখনো সরকারি অফিস ভাঙচুর হতে পারে না। দলগতভাবে বার্তা পরিষ্কার দেওয়া হয়েছে। এবার লোকাল স্তরে কোন চুনোপুটি কে কি সম্বর্ধনা দিয়েছে নিশ্চিতভাবে দল সেটাও খতিয়ে দেখবে। কদিন আগে তাকে একটা নিরীহ প্যাটিস বিক্রেতা, তাকে পিটিয়ে যারা জেলে গেছিল তাদেরকে জেল থেকে এনে সম্বর্ধনা দিয়েছে। এসআইআর পর্বে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আমরা দেখেছি যে গত কয়েকদিনে বিভিন্ন শুনানি কেন্দ্রে যেভাবে অশান্তির ঘটনা ঘটেছে। এই মুহূর্তে ইটাহারের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যে ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে ইটাহারে শুনানি কেন্দ্রে ভাঙচুর। মোশাররফ হোসেনের নেতৃত্বে অবরোধ বিক্ষোভও চলে। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ স্থানীয় বাসিন্দাদের। জাতীয় সড়ক অবরোধের পরে শুনানি কেন্দ্রে ভাঙচুর, ইটাহারের ভিডিও পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৃত চান্দু সরকার ইটাহারের পতিরাজপুরের মুরালিপুকুরের বাসিন্দা। নোটিশ পেয়ে আজই শুনানিতে যাবার কথা ছিল চান্দু সরকারের স্ত্রীর। তার আগেই বাড়ির কাছে চান্দু সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইটাহার হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের। আর এই খবর ছড়িয়ে পড়তে ইটাহার হাই স্কুলের শুনানি কেন্দ্রে বিক্ষোভ, ভাঙচুর। ইটাহারে শুনানি কেন্দ্রে ভাঙচুর, রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। আজকে ওর নোটিশ ছিল না, ওর বইয়ের নোটিশ ছিল। ওরও কি নোটিশ আসছে? হ্যাঁ, ওর জন্য ওর তো ভুল নাই, ওর বইয়ের ভুল ছিল। দেখলো এ স্যার আতঙ্কে মারা গেছে। হিয়ারিং এর ডাক দিচ্ছিল আজকে ভাই বাবু আসছিল হিয়ারিং এ? না, আমি আনতে গেছিলাম, আমার তো বাড়ির টোটো ছিল, যাই খুঁজছি তখন লাগাল পাত্তা নাই। এই বিজেপি পার্টি, নির্বাচন কমিশন দানব, ভয়ঙ্কর দানব এরা। আমি আগেই বলেছিলাম এদের লাশ দরকার, লাশ চাই। কত লাশে সন্তুষ্ট হবে বিজেপি? এদের দোসর কংগ্রেস আর এই নির্বাচন কমিশন। এদের শেষ দেখা না পর্যন্ত আমরা ছাড়বো না। আমি ইটাহারবাসীকে বলবো, আপনারা ধৈর্য রাখুন, কেউ আত্মহত্যার পথ বেছে নেবেন না। আমি আপনাদের ভাই বন্ধু সন্তান আত্মীয় স্বজনের মতো আমরা লড়ছি, পরিশ্রম করছি, খাওয়া দাওয়া ঘুম আমাদের নেই। একটা ভোটাধিকার বাদ যাবে না। আপনারা ভরসা রাখুন, আস্থা রাখুন আমার প্রতি, সরকারের প্রতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।